দুটি প্রতিবেশী দেশের সম্পর্ক সবসময় কূটনৈতিক ভারসাম্যের উপর দাঁড়িয়ে থাকে। এ ধারায় ভারত ও বাংলাদেশের সম্পর্কও ব্যতিক্রম নয়। একদিকে যেমন রয়েছে ঐতিহাসিক বন্ধন, অপরদিকে রয়েছে সামাজিক কৌশলগত অর্থনৈতিক স্বার্থ। সাম্প্রতিক সময়ে কিছু সিদ্ধান্ত এই সম্পর্কের গতিপথকে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এমনই একটি সিদ্ধান্ত হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি বাতিল। বাংলাদেশ সরকার সম্প্রতি ভারতের সঙ্গে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করেছে। এই চুক্তির আওতায় রয়েছে গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। 2024 সালের বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ডিরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর সঙ্গে একটি সমুদ্রগামী টাগবোট নির্মাণের জন্য $21 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে। এই জাহাজটি 800 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এবং 61 মিটার দৈর্ঘ্য ও 15.8 মিটার প্রস্থ হওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েন এই সিদ্ধান্তের পেছনে মুখ্য ভূমিকা রাখতে পারে। এর প্রতিক্রিয়ায় ভারত বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের আমদানি নির্দিষ্ট বন্দর দিয়ে সীমাবদ্ধ করেছে এবং তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, যার পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশ ভারতের সুতা রপ্তানি স্থলবন্দর দিয়ে বন্ধ করে দিয়েছে। এই চুক্তি বাতিলের ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও ভারতের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গার্ডেন রিচ এর শেয়ার বাজারে পড়েছে ব্যাপক প্রভাব।